করোনা ভারতের মহামারী আকার ধারণ করেছে। অনেকগুলি রাজ্যে অক্সিজেনের অভাবে একটা শব্দ তারা ব্যবহার করছে, তরপাতে তরপাতে মানুষ মারা যাচ্ছে। আসলে আমরা জানি না, অনেকেই হয়তো অক্সিজেনের অভাব হলে কি হবে। 1 মিনিট বা 2 মিনিটই কি আমরা নিঃশ্বাস নিতে পারবো না, তারপরে মারা যাব না? এরকম কষ্ট ভোগ করতে হলে 2-3 দিন নিঃশ্বাস নিতে পারছি না, কোনো মতে একবার নিলাম, আবার 2-3 মিনিট চললাম, এরকম কষ্ট করতে করতে মানুষ 2-3 দিন পরে মারা যায়। একটা ভিডিও ছিল, একটা অ্যাম্বুলেন্সের ভিতর একজন বাবা মারা যাচ্ছিল, শেষ মুহূর্তে তার হাত নাড়াচাড়া এবং তার ছেলে মেয়ের যে আকুল আর্তি কান্নাকাটি। আমি অনুরোধ করেছিলাম কাজী খলিলকে যে ভিডিওটা, না এটা বোধহয় রাফির পোস্ট ছিল, রাফিকে রিকোয়েস্ট করেছিলাম এই পোস্টটা কেটে দাও। এটা দেখলে একজন বাবা তো বাবাই, সবারই বাবা। একটা সিনিয়র সিটিজেনকে আসলে অনেক তর্কের খাতিরে অনেক কথা হয়তো আমরা বলি, কিন্তু একজন বৃদ্ধ মানুষের মৃত্যু যদি ওভাবে হয় আমরা দেখতে চাই না। অক্সিজেন খুব জরুরি একটা বিষয় এই মুহূর্তে বাংলাদেশের জন্য। আমাদের যে পরিমাণ রোগী প্রত্যেকদিন ভর্তি হচ্ছেন আর প্রত্যেকদিন ছাড় হচ্ছেন, সেই পরিমাণ অক্সিজেন আমাদের আছে। ভারতীয় যে ভ্যারিয়েন্টটা করোনার, সেটা যদি বাংলাদেশে ঢুকে যায়, 4-5-7 গুণ বেশি রোগী আক্রান্ত হবেন। তখন কিন্তু একটা ভীষণ অরাজক অবস্থার সৃষ্টি হবে। তার জন্য সরকারকে এখনই, আমার মনে হয় বর্তমান সময়ের চেয়ে 10 গুণ বেশি রোগী হলে কি করতে হবে সরকারকে, সেই ব্যবস্থাটার জন্য অক্সিজেন এনে রাখা উচিত। অক্সিজেনের বিকল্প এই মুহূর্তে অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ চলতে পারে না এবং সেই মৃত্যুটা খুব কঠিন হয়। যার জন্য সরকারকে অনুরোধ করব, আমলাতান্ত্রিক জটিলতায় না গিয়ে জরুরি ভিত্তিতে অক্সিজেনের স্টক 10 গুণ বাড়িয়ে ফেলা, 20 গুণ বাড়িয়ে ফেলা। তো সরকারের কাছে হিসাব আছে কত গুণ বাড়লে কত গুণ লাগবে। ধন্যবাদ সবাইকে।